দু ঘন্টার শুনানিতেও মিলল না উত্তর। 10ই ফেব্রুয়ারি ফের শুনানি রয়েছে। 26,000 চাকরি প্রাপকের কি ভবিষ্যৎ? 10ই ফেব্রুয়ারি ফের শুনানি রয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হলে কি পদ্ধতিতে? এসএসসি চাকরি বাতিল মামলায় জানতে চাইল সুপ্রিম কোর্ট। একদিকে যেরকম এই খবর, অন্যদিকে চাকরিরতরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা আন্দোলনে রয়েছেন একেবারে ধর্মতলার ওয়াই চ্যানেলে। এই আজকের এই শুনানির পর তারা কি বলছেন সেই বিষয়ে আপনাদের সামনে রাখবো। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, একদিকে বিজেন্দ্র সিংহ, অন্যদিকে কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তোমার কাছে আসবো, তার আগে বিজেন্দ্র, আজ কি হলো সুপ্রিম কোর্টে? দেখো, আজকে 2 ঘন্টার হিয়ারিংতে দেবস্মিতা আমরা দেখলাম যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হলো সেটা ছিল সেগ্রিগেশন হবে কি হবে না, টেন্টেড এবং নন টেন্টেডকে কি সেগ্রিগেট করা সম্ভব। সেটা কিন্তু আজকে যারা কলকাতা হাইকোর্টে মূল মামলা করেছিলেন তাদের বক্তব্য শুনেছে সুপ্রিম কোর্ট, এবং সেখানে তারা একটাই কথা বলেছেন যে এই সেগ্রিগেশন সম্ভব না। এবং তারা যে দাবি রেখেছেন কোর্টের কাছে, অ্যাপিল করেছেন, সেটা হলো যারা পরীক্ষাতে অ্যাপিয়ার করেছিলেন সবাইকে সুযোগ দেওয়া হোক আবার পরীক্ষা দেওয়ার জন্য। যেহেতু এজের একটা ক্রাইটেরিয়া হবে, যেহেতু এজ বার তারা চলে আসবেন, সেটাকে কন্ডোন করে দেওয়া হোক, তাদেরকে রিল্যাক্স দেওয়া হোক এজে, এবং সেক্ষেত্রে ফ্রেশ পরীক্ষা করানো হোক। চিফ জাস্টিস জিজ্ঞাসা করেন কি এটাতে তো একটা ট্রাবল হবে। তখন যারা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে, যার মধ্যে বিকাশ ভট্টাচার্য এবং বিক্রম ব্যানার্জিরা ছিলেন, তারা বলেন যে সেই ট্রাবলটাকে নেওয়া হোক এবং ফ্রেশ এক্সামিনেশন করানো হোক, এই অনুরোধ তাদের কাছে রয়েছে। কেন এই অনুরোধ তারা করছেন? আমাদের সঙ্গে বিক্রম ব্যানার্জি রয়েছেন, তার থেকে আমরা জেনে নেব। তিনিও আজকে আর্গুমেন্ট করেছেন কোর্টের মধ্যে। কেন আপনারা মনে করছেন ফ্রেশ? দেখুন, স্কুল সার্ভিস কমিশন, স্টেট গভর্নমেন্ট এবং বোর্ড, আর্টিকেল 12 অথরিটিস যাদেরকে স্টেট বলা হয়, তাদের তরফ থেকে ক্লিয়ার কাট ডেফিনিট পিকচার অফ স্যাগ্রিগেশন কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টের কাছে তারা বারবার জানিয়েছে যে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস মে এক্সিস্ট, আরও ইলিগ্যালিটি থাকতে পারে। যদি আরও ইলিগ্যালিটি থাকে তো স্বাভাবিকভাবেই আমাদের তরফ থেকে এই সাবমিশনটা কলকাতা হাইকোর্টেও ছিল, এখানেও আছে। কারণ ডেফিনিট ফিগার যদি স্কুল সার্ভিস কমিশন বা স্টেট গভর্নমেন্ট না আনতে পারে তাহলে কি করে হবে? তাহলে কি তারা কাউকে বাঁচানোর চেষ্টা করছে, নাকি তারা ইচ্ছাকৃতভাবে এই ডেফিনিট ফিগারটা দিচ্ছে না? সিবিআইকে আনতে পারে? দেখুন, সিবিআই যে ফিগারটা আনতে পারবে যেটাতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন করে পেয়েছে, তার বাইরের ফিগারটা তারা পারবে না। অনেক জিনিস আছে, যেরকম প্যানেল এক্সপায়ারি হয়েছে, র্যাঙ্ক জাম্প হয়েছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো পুরোটা কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের আয়তার মধ্যে আসেনি। এই টেন্ডার ডকুমেন্টসগুলোও কিন্তু হাইকোর্টে যখন হিয়ারিং হয়েছে তখন এই টেন্ডার ডকুমেন্টসগুলো এসেছিলো, কীভাবে নাইসা বেআইনিভাবে এই টেন্ডারটা পেয়েছে, একটা ব্যাকডোর প্রসেসে টেন্ডার পেয়েছে। এই যে প্রসেসগুলো টোটালটা উঠে এসেছে, পুরোটা কিন্তু সিবিআইয়ের ইনভেস্টিগেশনের আয়তায় কিন্তু সবটা আসেনি। যতটা সিবিআই ইনভেস্টিগেশনের আয়তার মধ্যে এসেছে ততটার মধ্যে সিবিআই দিতে পারবে, যতটা অবধি সিবিআই চার্জশিট করেছে। আজকে যদি ধরুন ফার্দার ইনভেস্টিগেশন আইনে আছে, ফার্দার কিছু সিবিআই পেলো, সিবিআই কি করে বলবে? তো এই আর্গুমেন্টটাতে কি বলবেন কি এত সংখ্যক টিচার যদি সিস্টেম থেকে বেরিয়ে যায় তাহলে একটা শিক্ষা ক্ষেত্রে খারাপ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে? দেখুন, এর আগেও ভারতবর্ষে এরকম অনেক প্রসেস বাদ গেছে এবং সঙ্গে সঙ্গে পরীক্ষা নিয়ে আবার নতুন করে প্রসেস হয়েছে। মাস 7-8 কষ্ট ডেফিনেটলি হবে, আমরা যেটা সাবমিশন করেছি, কিন্তু একটা ফ্রেশ প্রসেস তো হওয়া দরকার। কারণ এটা কিন্তু শুধু শিক্ষকদের ব্যাপার দেখলে চলবে না, এটা কিন্তু রাইট অফ চিলড্রেন, যারা 9, 10, 11, 12 যারা বাচ্চা আছে তাদের কিন্তু ভবিষ্যতের ব্যাপার। একটা ফেক টিচার যদি পড়ায় সে তো এফেক্ট করে যাবে আরও 150, 200, 500 বাচ্চাদের। এই জায়গাটা কেউ তো বলছে না, এই জায়গাটা তো কেউ দাঁড়াচ্ছে না। ডেফিনেটলি যারা যদি ডেফিনিট ফিগারে স্কুল সার্ভিস কমিশন না আসতে পারে, কিছু জেনুইন যারা ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ জলে চলে যাবে। তাই জন্য স্কুল সার্ভিস কমিশনকে এইটা হলফ করে বলতে হবে যে ভবিষ্যতে এই প্যানেলের মধ্যে আর কোনো রকম ইলিগ্যালিটি নেই। সেই জায়গাটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার বা বোর্ড কেউই বলতে পারবে না। ইনফ্যাক্ট সিবিআইও তাদের ইনভেস্টিগেশন কমপ্লিট করলেও ভবিষ্যতে আরও নতুন কিছু বেরিয়ে আসবে কিনা সেই বলার জায়গায় কি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আছে? কারণ ইনভেস্টিগেশন তো চলতেই থাকে। তো দেখো, যেটা উনি বলছেন কি কেন সেগ্রিগেশন সম্ভব না, সেটা সিবিআই হোক, এসএসসি হোক, বোর্ড হোক বা রাজ্য সরকার, তারা ডেফিনেটলি বলতে পারবেন না কি এত রোগী টেন্টেড রয়েছে বাকি সবই অনটেন্টেড রয়েছে। অর্থাৎ এই দাবিগুলো তারা কোর্টের কাছে রেখেছেন কি ফ্রেশ এক্সামিনেশন করা হোক, সেটার জন্য 6-7 মাসের ট্রাবল হতে পারে। এবং যারা পরীক্ষা দিয়েছিলেন প্রথমবার এই প্যানেলের রিক্রুটমেন্টের জন্য, তাদেরকে আবার সুযোগ দেওয়া হোক। যেহেতু একটা বয়স নিয়ে সমস্যা হবে, সেটাতে এজ বারটা তাদের জন্য কন্ডোন করে দেওয়া হোক। এই অনুরোধ এই আইনজীবীদের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে রাখা হয়েছে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।